আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আজকে এই অনুষ্ঠানে সবাই কষ্ট করে এসেছেন, অনেক দূর থেকে অনেক সময় নিয়ে করেছেন। তার জন্য ডিএমএফ এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে ডিএমএফ এর এক্সিলেন্স অ্যাওয়ার্ড 2025 আয়োজন করেছে। এখানে যারা আছেন ডিএমএফ এর সাথে সম্পৃক্ত, সবাই চেষ্টা করেছে, আমরা সবাই মিলে চেষ্টা করেছি। মিডিয়াতে যারা কাজ করেন তারা অনেক পরিশ্রম করেন, ওনাদের অনেক অবদান থাকে দেশ গড়ার ক্ষেত্রে। দেশের তথ্য ইনফরমেশনগুলো মানুষের কাছে সঠিকভাবে পৌঁছানোর জন্য ওনাদের যে শ্রম, যে কষ্ট ওনারা করেন, সেটা আমরা একদম সামান্যতম জায়গা থেকে আমরা চেষ্টা করতেছি ওনাদের মূল্যায়ন করার জন্য এবং ওনাদেরকে সম্মানিত করার জন্য। তো সেই জায়গা থেকে আজকে ডিএমএফ এর উদ্যোগ। ডিএমএফ খুব বেশি সময় হয়নি, পাপা করি আজকে এই জায়গায়। এটা দ্বিতীয়বারের মতো এবার সিরিমনি প্রোগ্রাম। তো আপনাদের সবার সহযোগিতায় ডিএমএফ আরও সামনের দিকে এগিয়ে যাবে, ভালো কিছু কাজ করবে, সমাজের জন্য দেশের জন্য কিছু অবদান রাখার জন্য চেষ্টা করবে, সেই প্রত্যাশা থাকবে। এবং আজকে যারা এখানে ডিএমএফ এর যে এক্সিলেন্স অ্যাওয়ার্ড, সেই অ্যাওয়ার্ডে যারা আজকে উইনার হয়েছেন বা যারা এখানে আজকে যে আমাদের অ্যাওয়ার্ডটা পাবেন, সেখানে চেষ্টা করা হয়েছে এই কমিটির পক্ষ থেকে। ওনারা যে রিপোর্টগুলো জমা দিয়েছেন সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে দেখে আমাদের যে কমিটি ছিল সবাই চেষ্টা করেছে নিরপেক্ষ এবং সুন্দর ভালো রিপোর্টগুলো বের করে আনতে। যারা যে রিপোর্টগুলো সাবমিট করেছেন সেখান থেকে যে জুরি বোর্ড ছিল, ওনারা প্রত্যেকটা রিপোর্ট পুঙ্খানুপুঙ্খভাবে দেখে সেটা চেষ্টা করছে ওখান থেকে ভালো রিপোর্টগুলো বের করতে এবং তাদেরকে সেই সম্মানটা জানাতে। তো আমরা একটা চেষ্টা করেছি, আমরা ছোট পরিসর হলেও আমাদের ডিএমএফ এর পক্ষ থেকে সমাজের জন্য বা যারা মিডিয়াতে কাজ করেন বিভিন্ন সেক্টরে, শুধু সাংবাদিকতা নয়, সাংবাদিকতা, মার্কেটিং, তারপরে ডিজিটাল মিডিয়া, কন্টেন্ট ক্রিয়েটর, বিভিন্ন ব্র্যান্ডিং ডিপার্টমেন্ট, সব জায়গা থেকে আমরা চেষ্টা করছি সবাইকে সেই সম্মানটুকু জানানো। এটা আমাদের ছোট্ট একটা প্রয়াস। সেই প্রয়াসে আপনারা এসেছেন আমার কষ্ট করে, সেই জন্য আবারও আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।